আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ১ মাস যাবৎ আমি আমার ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ পেতেছি যে, "ভাই আমার ডক আসছে, আমার হাতে অফার লেটার নেই, আমার কি করণীয়?" আসলে অ্যা তারা আমাকে প্রশ্ন করতেছে যে, "ভাই আমি কি প্রাইভেট ইউনিতে ভর্তি হবো? প্রাইভেট ইউনিটে ভর্তি হলে আমার কি ১ বছরের টিউশন ফি দেওয়া লাগবে কিনা?" এরকম ধরনের অনেক মেসেজ পেতেছি। তো আসলে তাদের নিয়ে আমার তেমন কিছু বলার নাই। আমি যারা সামনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এই ধরনের সমস্যায় ফেস না করতে হয়, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। তাদের কী করণীয় এবং কী প্রসিডিউরে যদি তারা এগোয় তাহলে আর এই ধরনের সমস্যার সম্মুখীন হবে না। আমি প্রথমে বলবো যে আপনার হাতে যদি ৮ মাস বা ৬ মাস বা ১ বছর টাইম থাকে, আপনি বসে না থেকে অ্যাপ্লাই করেন। কারণ অ্যাম্বাসির যে পরিমাণে স্পিড বাড়তেছে, ২ মাস ৩ মাস ঢক দিতেছে, এভাবে যদি ঢক দেয় তাহলে সামনের যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে খুবই দ্রুত শেষ হয়ে যাবে। তো এখন যদি আপনি বসে থাকেন তাহলে আপনার অফার লেটারের কারণে পরবর্তী সময়ে সেম সমস্যাগুলো ফেস করতে হবে, যে আমি প্রাইভেট ইউনিতে আসতে হবে, ১ বছরের ব্লক করতে হবে, আরও অনেক ধরনের ঝামেলা। তো আমি বলবো আপনি অবশ্যই অ্যাপ্লাই করেন এবং এই উইন্টারেই অ্যাপ্লাই করেন। এবং এই উইন্টারে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে যে স্টেপগুলো ফলো করা উচিত, আমি সেই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে বলতেছি, আপনারা একটু বুঝে শুনে তারপরে অ্যাপ্লাইটা করেন। তো প্রথমে আপনাকে এমন ভার্সিটিগুলো লিস্ট করতে হবে যেগুলো আপনাকে আনলিমিটেড লেটারেবল বা ডেফারমেন্ট সার্টিফিকেট দিয়ে থাকে। তো এখন আনলিমিটেড লেটারেবল বা ডেফারমেন্ট সার্টিফিকেটটা কীভাবে দেয়, আপনি কীভাবে জানবেন? প্রথমত আপনি সিগবাতে স্ট্যাটাস দিবেন যে আসলে এই লিস্টগুলো আমি চুজ করলাম আমি অ্যাপ্লাইয়ের জন্য। এখন এদের মধ্যে কোন ভার্সিটিগুলো এই ধরনের ডকুমেন্ট প্রদান করে থাকে। তখন যারা সিনিয়র আছে বা ভার্সিটিতে পড়তেছে তারা অবশ্যই আপনাকে বলবে যে এই ভার্সিটিগুলো এত সময়ের মধ্যে এত টাইমের মধ্যে আপনাকে লেটারেবল বা ডেফারমেন্ট দিয়ে থাকে। আর সবচেয়ে অথেন্টিকভাবে যদি আপনি নিউজটা পেতে চান তাহলে আপনি যে কোর্সে অ্যাপ্লাই করবেন ওই কোর্স কোঅর্ডিনেটরকে মেল করবেন যে আসলে আমি যদি অ্যাপ্লাই করি তা আমার যদি ওয়েটিং পিরিয়ড একটু লং হয় তখন কি তোমরা কি ডেফারমেন্ট বা লেটারেবল দিয়ে থাকো কি না। তো ও আপনাকে সুন্দর করে যথেষ্ট ভদ্র ভাষায় মেল করবে, রিপ্লাই করবে, দেখবেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটাতে আমার অ্যাপ্লাই করা উচিত কিনা। ঠিক আছে, তো আপনি জেনে নেবেন। তো লেটারেবল এবং ডেফারমেন্ট কেন আপনাদের বলতেছি কথাটা, ধরেন আপনার ৮ মাস বাকি আছে, এখন যদি কোনো কারণে একটু অ্যাম্বাসি আবার স্লো হয় তাহলে আপনি ডেফারমেন্ট আপনার একটা পেপার থাকতেছে যেটা দিয়ে আপনি পরবর্তী প্রসেস আগাইতে পারতেছেন। আর যদি লেটারেবল থাকে তাহলে আপনি তো আনলিমিটেড লেটারেবল আছেই, যেটা নেওয়ার কোনো প্যারা হবে না, আপনি এনরোল হয়ে যাবেন। যদি কোনো কারণে আবার এম্বাসি স্লো হয়ে যায় তো এনরোল কী করবেন, এনরোলমেন্ট ফিটা উইথড্র করে নেবেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, টিউ ডামস্টার আপনাকে লেটারেবল দিয়ে আনলিমিটেড, আপনি চাইলে ১ বছর আপনি লেট করে আসতে পারবেন। এবং আপনি যদি কোনো কারণে লেট হয় আপনি এনরোলমেন্ট ফিটা উইথড্র করতে পারবেন। আপনি একটু আপনার কোর্স কোঅর্ডিনেটরকে মেল করে যাচাই করে নেবেন। তো উইথড্র করলে মোস্ট অফ দ্য ফান্ডটাই আপনি উইথড্র করতে পারতেছেন, আপনার টাকা সেভ হইলেও, একদিকে আপনার হাতে অফার লেটার থাকলেও, অপরদিকে আপনার অ্যাপ্লাইয়ের আবার টেনশন করা লাগতেছে না যে আসলে যদি দ্রুত অ্যাম্বাসি ঢোক দেয় তাহলে কি আমি অফার লেটার থাকবে কিনা, যা বর্তমানে অনেকেই ফেস করতেছে, অনেকেই আমাকে মেসেজ করতেছে। আসলে তাদের আগেই এই প্রসেসগুলোর স্টেপগুলো নেওয়ার দরকার ছিল। তারা শিখবাতে অনেকেই কী করে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারা উদাসীনতা হয়ে যায় যে আমার তো ডক দেরি আছে, আমি আরও পরে অ্যাপ্লাই করি, যার কারণে পরবর্তী সময় কি হয়, তাদের এই অফার লেটার নাই এবং বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে এবং অনেকে যারা আসতে পারতেছে না এবং আসতে পারবেও না। তো আমি বলবো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করেন এবং আমি যে কথাগুলো বললাম এগুলো প্রসেসগুলো একটু মেনে করে প্রসেসগুলো একটু ফলো করে অ্যাপ্লাই করেন এবং হাতে একটা অফার লেটার নিয়ে সেফ জোনে থাকেন। কারণ এম্বাসির বর্তমান গতিবিধি কখন কি হয় বলা যাচ্ছে না, হুট করে স্পিড বাড়তেছে, ২ থেকে ৩ মাস দিতেছে, যার কারণে আপনারা পরবর্তী সময়ে অফার লেটার না থাকার কারণে আপনাদের এম্বাসির স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। আশা করি এই সমস্যা থেকে আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন, আশা করি এই সমস্যা থেকে আপনার সমাধান বের করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।